প্রথমত মনে করি স্কুল কর্তৃপক্ষ, এই স্বপ্ন কর্তৃপক্ষ এবং বাড়ি মালিক মনে হয় এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, সরকারের দেখা উচিত। আমি স্বপ্নে ভিজিটে আসছি আর কি। তো আমি দুপুর একটায় জাস্ট টাইম একটা এখানে আসি পৌঁছাইছি। তো এসে দেখি যে ধোঁয়া। আমি জিজ্ঞেস করছি যে এখানে কী সমস্যা, বললো যে জেনারেটর রুমে আগুন লাগছে। তো এখানে সম্ভবত জেনারেটর মেরামত কাজ করতে আসছিল, তখন ওই শর্ট সার্কিট বা কোনোভাবে আগুন লাগছে। আগুন লাগার পর এখানে প্রচণ্ড ধোঁয়া হয়েছে। তো এটা হচ্ছে দুপুর একটায়। তো এখানে যেই গ্যাসের বোতল যেগুলো থাকে আগুন নিয়ন্ত্রণের জন্য, এগুলো দিয়ে যথেষ্ট স্প্রে করার চেষ্টা করছে, স্প্রে করে আগুন নিয়ন্ত্রণের জন্য। তো মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। পরবর্তীতে এখানে ফায়ার সার্ভিসের লোক আসছে, পল্লবী ফায়ার সার্ভিস থেকে এসে ওনারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করছেন। এরপরে সেনাবাহিনী আসছে, এসে সেনাবাহিনী পুলিশ এখানে যে লোকজনের ক্রাউড ছিল, ভিড় ছিল, এই ভিড়গুলা দূর করছে। আর এখানে যে বাচ্চারা ছিল, এখানে কিন্তু স্কুল, এটা পুরা ভবনটা স্কুল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্কুলে যে বাচ্চারা ছিল, যখন শব্দ হয়েছে জেনারেটর রুম থেকে, শব্দ হওয়ার সাথে সাথে বিদ্যুৎ চলে গেছে। তো প্রাথমিকভাবে বাচ্চারা ভাবছে যে হয়তো বিদ্যুৎ চলে গেছে, পরে দেখলো যে না, বিদ্যুৎ যায় না, এটা শর্ট সার্কিট, আগুন লাগছে। পরে শিক্ষকরা সবাই মিলে বাচ্চাদেরকে সিটি ক্লাব মাঠে নিয়ে রাখছে নিরাপদে। স্টুডেন্টরা ছিল, যখন মিসফায়ারটা করছে তখনই সাথে সাথে ওদেরকে নামায় দেওয়া হয়েছে। নামায় দিয়ে পাশে আরেকটা স্কুল আছে, ওইটাতে আপনার মাঠে ওদেরকে করে দেওয়া। যখন আগুন লাগছে তখন আমরা এখানে আশেপাশেই ছিলাম, তখন দেখেই আমরা আসি। এটা হচ্ছে কি মানে স্বপ্নের? না, এটা স্বপ্নেরও না, এটা হচ্ছে স্কুলেরই জেনারেটর। মেন লাইনটা ছিল স্কুলের ওইটা থেকেই লাগছে। ওইখান থেকে স্বপ্নের যতগুলা ইলেকট্রিসিটির বোর্ড ছিল ওগুলোতেও লেগে গেছে। প্রথমত মনে করি স্কুল কর্তৃপক্ষ, এই স্বপ্ন কর্তৃপক্ষ এবং বাড়ি মালিক, এই তিনজন এরা যে জেনারেটরের মতো একটা জিনিস রাখছে, এটা আজকে অল্পতে এটা নিভে গেছে, এটার সত্য যে নিভে গেছে। কিন্তু আমি আমার একটা বাচ্চাকে মাত্র নিয়ে গিয়ে আরেকটাকে স্কুলে রেখে গিয়ে আমি মাত্র ভাত খাচ্ছি। ভাত খাওয়ার সময় স্কুল কর্তৃপক্ষ ভালো কাজ করছে যে তাদেরকে সুন্দর করে বের করে দিচ্ছে, বের করে দিয়ে সবাইকে গার্ডিয়ানকে জানাইছে। এটা স্কুল কর্তৃপক্ষ ঠিক কাজ করছে, ঠিক আছে। আমরা এসে তারপরে নিয়ে গেছি, কিন্তু এটা তো বড় কিছু হয়ে যেতে পারতো। তখন কী করতো? 250 বাচ্চা ছিল ওই সময় যখন এটা ঘটনাটা ঘটে। আমার মনে হয় এদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, সরকারের দেখা উচিত।